So hey guys, good morning. Welcome back to another video. So guys, basically আজকে ভিডিও বানানোর মেন মোটিভ হচ্ছে মাইলেজটা নিয়ে, গাড়ির মাইলেজ টেস্ট। কারণ বেশিরভাগ ভিডিওতে তোমরা শুনেছো যে এই গাড়ির মাইলেজটা আমি ঠিক করে বুঝতে পারি না যে কত মাইলেজ দিচ্ছে কি না। আমি দু তিন বছর হয়ে গেল এই গাড়িটা চালাচ্ছি, বাট আমি এখনও অবধি কোনো আইডিয়া নেই যে এই গাড়ির মাইলেজ কত হচ্ছে। নর্মাল একটা বেসিক আইডিয়া যেটা 18-20 থাকে, বিশেষ করে ওই আইডিয়াটাই আছে, বাট পাকাপাকি আইডিয়াটা নেই। তো বাস ওর কারণে বেরোচ্ছি আজকে মাইলেজ টেস্ট করতে, এই গাড়ির মাইলেজ কী দিচ্ছে না কি। আর একটা মেন কথা যেটা ভাবছিলাম, অনেকদিন থেকে ভাবছিলাম তোমাদেরকে বলবো। তো যারা যারা আর কি শিলিগুড়ি থেকে ভিডিও দেখছো, তো তাদেরকে একটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে 2 তারিখ মানে আগামী রবিবারে তোমার একটা সুইমিং পুল পার্টি আছে। তো আমবাড়ি যে পুলটা আছে, ওই পুলের মধ্যে পুল পার্টি আছে 2 তারিখে। তো তোমাদেরকে ইনভাইট থাকলো, যারা যারা ভিডিও দেখছো চলে এসো আমবাড়িতে, একসাথে দেখা হবে অ্যান্ড সারাদিন একসাথে এনজয় করবো ওখানে। তো যারা যারা ভিডিও দেখছো চলে এসো, অ্যান্ড যদি কারো যদি আর কি লোকেশন লাগে কমেন্ট করবে, আমি লোকেশন দিয়ে দিব ওখানকার। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা যারা ভিডিও দেখছে প্লিজ এসো, একসাথে এনজয় করবো সবাই একসাথে। তো চলো, আমি তো তেল আর কি, গাড়ি ফিউল ব্যাগের মধ্যে 2 লিটারের একটা বোতলে ভরা আছে, 2 লিটার সেফটিতে, কারণ আমি গাড়ি থেকে বের করেছিলাম ওটা। গাড়িতেও কিছু একটা তেল আছে, আর একটা 1 লিটারের বোতলও আছে আমার কাছে, যেটার মধ্যে আমাকে তেল ভরতে হবে, গাড়ি থেকে বের করতে হবে, কারণ গাড়িতে আরও তেল আছে। বের করে তারপরে মাইলেজটা চেক করবে। এর আগেও একদিন বেরোছিলাম মাইলেজ চেক করতে, বাট আমার গাড়ির ব্যাটারি প্রবলেম, যেটা এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। ব্যাটারিটা অর্ডার করেছি, এখন আসবে, তারপরে নতুন ব্যাটারি লাগাতে পারবো। তো বাস এই ব্যাটারি প্রবলেমের জন্য আগের দিন যাওয়া হলো না, তো এই কারণে আজকে বেরোলাম। তো বেসিক্যালি যাচ্ছি গাজলডোবা রোডটা, কারণ মেন হাইওয়েতেই মাইলেজ চেকের ভিডিওটা করব। কারণ আমার দূরে দূরে যেতে হয়, আমাকে 2টা মাইলেজ দিয়ে চেক করা দরকার। একটা হচ্ছে অফ রোডিং নর্মাল, যেটা আমাদের বাড়ির আশেপাশে অলিগলি রাস্তা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে মেন রোড এরকম। তো চলো আগে গাড়ির তেলটা বের করি, তেলটা একদম ড্রাই করি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। সো গাড়ির তেলটা শেষ হয়ে গেছে, গাড়ি আর আগাচ্ছেই না। আমার আর অল্পখানি দরকার, একমাত্র খালি আমি ব্রিজটাতে যাই, সামনে ব্রিজটাতে গিয়ে বাস আমি তারপরে তেলটা ভরবো। একদম পারফেক্ট সময় তেলটা শেষ হয়েছে, একটুখানি ডিফারেন্স, আর স্টার্টটা বারবার বন্ধ হচ্ছে। এবার গাড়ি ক্ষতি হয় বেশি, তবুও অল্পখানি নিয়ে যাচ্ছি, কারণ হয়তো তোমরা আবার কমেন্ট করবে যে ভাঙাচোয়া রাস্তাতে মাইলেজটা চেক করলাম। একদম মেন জায়গাতেই চেক করবো। আর এই রাস্তায় তো এমনিও মাইলেজ দেবে না, যে রাস্তা। বেসিক্যালি আজকে রোদ্রু নেই, বাট গরমটা প্রচণ্ড আছে আজকে। প্রচণ্ডও না, অতটাও না, মোটামুটি 34 ডিগ্রি সামথিং আছে, 33-34। তেল গাইতে একদমই নেই, সব শেষ হয়ে গেছে তেল। না, এরকম প্রেশার দেওয়াটা মনে হচ্ছে ঠিক না, গাড়িতে তেলটা ভরে নিই। দেখি একবার স্টার্ট তো হয়েছে। একবার আমি ট্যাঙ্কিটা খুলে দেখিনি কতখানি তেল আছে না আছে। গাড়ি যেভাবে দম নিচ্ছে মনে তো হচ্ছে তেল একদমই নেই। যাক একবার দেখে নিই, কারণ এভাবে প্রেশার দিলে পরে ফিউল পাম্প খারাপ হয়ে যেতে পারে গাড়ির। 1 সেকেন্ড। তেল তো আছে, বাট অল্প, আমি বের করে নিচ্ছি এটুকু। 1 সেকেন্ড। ব্যাগের মধ্যে আমি পাইপ বোতল সব নিয়ে এসছি অলরেডি ক্যারি করে, আমি জানি এগুলো দরকার পড়তে পারে, তো যার কারণে আমি সব নিয়ে আসছি একবারে। তেল লিক করছে বোতল থেকে। এটাকে রাখি এখানে, আমি দেখি কতখানি তেল বেরোচ্ছে। তেল বের করতে আবার ক্যামেরাটা আবার তেলে না ভিজে যায়।
মুখে লাগায় টানতে হবে এটা। এক সেকেন্ড ট্রাই, হ্যাঁ ট্রাই করি। যাক বের হয়ে এলো। বেশি একটা তেল নেই, বন্ধ হয়ে গেছে। বললাম না অল্প তেল আছে, একদম অল্প। ব্যাস শেষ, এটুকুই। একদমই তেল ছিল না গাড়িতে, যেটা বললাম তোমাদের, একদম অল্পখানি বের হয়েছে। তবুও আমি চেক করে নিচ্ছি গাড়িতে কতখানি আছে না আছে। একদম ড্রাই, একদম ড্রাই হয়ে গেছে। হালকা আছে বাট ওটুকু না ধরলেই চলে। আমি আগে এক কাজ করি, ওই বোতল থেকে তেলটা এই বোতলে ঢেলে নিই। অবশ্য কিছু দূর আগে গেলে পেট্রোল পাম্প পেয়ে যেতাম, বাট অত দূর যাবে না, যতক্ষণ তেল ছিল এখানেই শেষ হয়ে যাচ্ছিলো। তো একটা বোতল এটাতে আমি ক্যারি করছি, এটার থেকে এখন এটাতে ঢালতে হবে। এটা হচ্ছে সব থেকে ঝামেলা, পড়ে না যায় ঢালতে গিয়ে আবার। খুব সাবধানে ঢালতে হবে, কারণ পেট্রোলের যা দাম এখন। বাস হয়ে গেছে। তো এটা পুরো 1 লিটারের বোতল আছে। মুট কাটার পেঁয়াজ কেটে গেছে। আমার হাতের থেকে পুরো পেট্রোলের গন্ধ বাড়াচ্ছে, হাতের মধ্যে পড়ছে না অল্প। পাইপটা কোথায় গেল? পাইপটা আগে রাখি। নাও ফাইনাল চেক, গাড়ি এখন স্টার্ট নিচ্ছে কি না। তো পেট্রোলটা আমাকে এখন ঢালতে হবে। নিচ্ছে না স্টার্ট, বন্ধ হচ্ছে স্টার্ট। তো বাস পেট্রোলটা আবার ঢেলে নিই। এক্সেলেন্ট। গাড়ি একদমই স্টার্ট নিচ্ছে না, বেকার। এমনি আমার ব্যাটারিটা ডাউন আছে, আমি বেশি চেষ্টা করব না। এটা পুরো 1 লিটারের বোতল আছে, আর পুরো 1 লিটার তেল আছে। এটা ঢেলে নিই। নিচে পড়িস না। পুরোপুরি 1 লিটার তেল ঢেলে দিলাম। 1 সেকেন্ড, বোতলটা আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, কারণ বোতলটা আমার কাজে লাগে মাঝে মাঝে। তো কিলোমিটারটা তোমরা একবার চেক করে নাও, কিলোমিটার কত আছে না আছে, ক্যামেরাতে বোঝা যাবে কি না। আই থিঙ্ক ক্লিয়ার আসছে, দেখে নাও তোমরা। 29,738 কিলোমিটার। এক সেকেন্ড, আমি মোবাইল থেকে একটা ভিডিও করে নিই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এটা। 29,738 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, হ্যাঁ মাইলেজটা চেক করা যাক এবার। এবার গাড়ি কত সুন্দর স্ট্যান্ড নিয়ে নিল। সো এটা বেসিক্যালি মেন রোডে, এখানে হাইওয়েতে যে মাইলেজটা পাবা, অ্যান্ড এটা হলো সেমি মাইলেজ পাবা, কারণ রোড একই, ভাঙাচুরো নেই রোডের মধ্যে, ভালো রোড আছে, একদম মেন রোড। এত বৃষ্টি হচ্ছে তবুও ক্যানেলে জল নেই, সব মাটি বালুগুলো দেখা যাচ্ছে, সব জল নেই। এত বৃষ্টির কারণেও, এত বৃষ্টি হচ্ছে তবুও জল নেই বেশি, জল মেন জায়গা থেকে ছাড়েনি, ওই কারণে জল নেই। অ্যান্ড গাড়ির স্পিড আমি নর্মাল রাখবো, বেশি রাখবো না, 60 to 70, 70ও খুব বেশি হয়ে যাবে, অতটাও যাবে না। আই থিঙ্ক 50 থেকে 60-এর মধ্যে রাখবো, বেশি স্পিডে রাখবো না, তাহলে মঙ্গল মাইলেজটা একদম পারফেক্ট বোঝা যাবে যে কী মাইলেজ আছে না আছে। এখনও অবধি 38ই আছে,
কারণ একটু আগে 38টা শুরু হয়েছে, ওর জন্য 38 পার হতে একটু টাইম লাগে। সরি, নিচের থেকে রাস্তা মনে হয়, উপর থেকে বন্ধ হয়ে গেছে। এই যে অল্পখানি একটুখানি ভাঙ্গা, বাস বাস, আর কোথাও ভাঙ্গা নেই এই রাস্তাটায়। ছোটোখাটো থাকে, বাট ওটা ম্যাটার না। ও ব্রিজটা পুরো ভেঙে দিচ্ছে। এর আগে দেখলাম ব্রিজ রিপেয়ারিংয়ের কাজ চলছিল, এর আগে রিপেয়ারিং হচ্ছিলো ব্রিজটা, বাট ফট করে আবার ভেঙে দিল। হয়তো রিপেয়ারিং করে সাকসেস হচ্ছিল না, এর কারণে ভাঙলো। নয়তো এই ব্রিজটার কাজ অনেক বছর থেকে চলছে, আই থিঙ্ক 2 বছর তো হবেই এই ব্রিজের কাজ চলছে। 1 কিলোমিটার চললাম এতক্ষণে। তো চলো যাওয়া যাক। আমি যাচ্ছি গাজলডোবার দিকে। আই থিঙ্ক এখানে তোমার 12-13 কিলোমিটার হলে আমি আবার ব্যাক করে দেবো গাড়ি, কারণ আমার ব্যাকআপে 1 লিটারই, সরি হ্যাঁ 1 লিটার, 2 লিটারের বোতলে 1 লিটার তেল আছে ব্যাকআপে। 1 লিটার তেল গাড়িতে ভরলাম, তো হিসাবে আমাকে রিটার্ন আসতে হবে, নয়তো আমি উল্টা ফেসে যাবো পরে আবার। তো গাইজ গাড়ি চলেছে 43 কিলোমিটার, 743, অ্যান্ড তখনকার ছিল 738। আই থিঙ্ক 5 কিলোমিটারের মতো চললো, একটুখানি বাকি 5 কিলোমিটারই, 5 কিলোমিটার অবধি চললো। আরও আই থিঙ্ক আরও 12-13 কিলোমিটার চলবে গাড়ি, চোখ বন্ধ করে আরও 12-13 কিলোমিটার চলার কথা। তো গাড়ির স্পিড এরকমই আছে, 60-70 এর মধ্যেই রাখা আছে। এর থেকে আপও করছি না, ডাউনও করছি না, এর মধ্যেই। জায়গায় জায়গায় এই রাস্তাটা এরকমই, জায়গায় জায়গায় একটু একটু ঠান্ডা লাগে আর জায়গায় জায়গায় গরম লাগে। পুরো ক্যানেলের মধ্যে জল নেই, সব বালু দিয়ে ভর্তি পুরো ক্যানেল। আই থিঙ্ক যখনও জল হয় বেশি একটা জল হয় না, আই থিঙ্ক কোমর অবধি জল হয়, যেরকম আইডিয়াতে বোঝা যাচ্ছে। যতখানি অবধি হাইটে জলটা উঠে ওই আইডিয়াতে বোঝা যাচ্ছে। তবুও জানি না কেন মানুষ মারা যায় এখানে স্নান করে। আই থিঙ্ক যখন জল বাড়ে তখনকার কারণ হতে পারে। 44 কিলোমিটার হয়ে গেল, 6 কিলোমিটার। চলো যাওয়া যাক, দেখি কত দূর চলে। সো গাড়ি পুরোপুরি 10 কিলোমিটার চললো, এখন 48 আছে। তো 38 থেকে শুরু করেছিলাম, এখন আছে 48, পুরোপুরি 10 কিলোমিটার হলো। কিলোমিটার তো গাড়িতে দেখাচ্ছে এখনও 20 কিলোমিটার চলবে, এটা ফেক, এটা ধরে লাভ নেই। এটা অনেক সময় অনেক ভুল দেখায়, আবার মাঝে মাঝে ঠিকও দেখায়, তো এটা ধরে লাভ নেই। গাড়ি এখন চলেছে 48ই আছে, 48 কিলোমিটার, 10 কিলোমিটার হয়ে গেছে। অ্যান্ড কিছু দূর আগে এটা 50 হলে পরে আমি রিটার্ন করবো, ওদিকে আর যাবো না তাহলে। সবাই হেলমেট ছাড়া ঘুরতে, আজকে ট্রাফিক নেই। রোববারে একমাত্র এখানে খুব হেভি ট্রাফিক থাকে এই রাস্তায়, অ্যান্ড রোববার বাদ দিয়ে অত ট্রাফিক থাকে না, অত ধরতে গেলে খুবই কম। যার কারণে সবাই হেলমেট ছাড়া খুব রিল্যাক্সে ঘুরতে পারে, একমাত্র এই কারণেই। গাজলডোবা তো চলেই আসলাম, বেশিক্ষণ লাগলো না। আই থিঙ্ক রাস্তা ভালো, ওর কারণে বোঝা যায় না, তার মধ্যে ভিডিওর ধ্যানে আছে, ওই কারণে বোঝা যায় না কখন চলে আসলাম। এদিকেও দেখো জল নেই, একদমই পুরো চর দেখা যাচ্ছে। এখানে হেঁটে যাওয়া যাবে, বাট মাটি নরম, এটা পা ঢুকে যাবে ভিতরে। এগারো কিলোমিটার বর্তমানে রানিং আছে গাড়ি, 11 কিলোমিটার। সো গাড়ি এখান থেকে রিটার্ন করবো এখন, কারণ পুরোপুরি 12 কিলোমিটার চলে গেছে, আর অত দূর যাবো না আমি আগে। গাড়ি এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি। একান্ন কিলোমিটার হয়ে গেছে, আই থিঙ্ক 51 কিলোমিটার মানে 13 কিলোমিটার, 13 কিলোমিটার বর্তমানে চলেছে গাড়ি। দেখা যাক কত কিলোমিটার অবধি চলে। তো গাড়ি বর্তমানে 15 কিলোমিটার চলে গেছে, 15 কিলোমিটার রানিং আছে এখন। 15 কিলোমিটার নট ব্যাড, ভালো মাইলেজ 15 কিলোমিটার। অ্যান্ড
আই থিঙ্ক আশা তো করি 18-20, দেখা যাক কত করে মাইলেজ আসতেছে। বর্তমানে 16 কিলোমিটার হয়ে গেল, আর 4 কিলোমিটার মাইলেজ পেলেই আমার যথেষ্ট ইনাফ। 16 কিলোমিটার চলছে বর্তমানে, দেখা যাক কতটা চলে। অ্যান্ড বেসিক্যালি এটা কিন্তু উইদাউট ডিপি কিলার। হ্যাঁ, আমি গাড়ি কিন্তু ডিপি কিলার আমার কাটা, ডিপি কিলারটা খোলা আছে, ওই হিসাবে মাইলেজটা তোমরা ইসে করে নিও আর কি, যোগ করে নিও, কারণ ডিপি কিলারের জন্য মাইলেজটা অনেকটা কম থাকে। তার মধ্যে এটা হাইওয়ে মাইলেজ চেক করছি, মানে মেন রোডের মধ্যে। এমনি তোমার লোকাল সিটিতে তো সিটির মধ্যে মাইলেজটা আরও কম থাকবে। তো চলো দেখি আর কত কিলোমিটার চলে গাড়ি। গাড়ি 17 কিলোমিটারে সিগন্যাল দিয়ে দিছে গাড়ি। তোমরা না, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে না, 38 ছিল ওখানে, 38 40 ধরো, ওটাকে 38 ছিল, ওটাকে 40 ধরো, 40 50 55, এদিকে 15, ওদিকে 2, 17 কিলোমিটার। এখনই গাড়ি বিন্দাস চলছিল, বাট ফট করে মানে কি বলে এটাকে, কীভাবে বুঝে আমি এখন, এরকম দম নিচ্ছে গাড়ি, একদমই ছেড়ে ইচ্ছে গাড়ি। আর নেবে না গাড়ি, শেষ। তো টোটাল যদি এক সেকেন্ড ট্যাঙ্কিটা দেখিয়ে দিই, আমার একবার দেখে নিই যে কিছু বাচ্চা নাকি। আরে বাপরে, কিচ্ছু নাই ট্যাঙ্কিতে, পুরা শুকায় গেছে ট্যাঙ্কি, 1 ফোঁটা তেল নেই। তো যা ক্যালকুলেশন দাঁড়ালো 17 কিলোমিটার উইথাউট ডিপি কিলারে আমার বাইক চললো, উইথাউট ডিপি কিলার 17 কিলোমিটার। ডিপি কিলার থাকলে আই থিঙ্ক 20 এরকম চলবে, এরকম মাইলেজ পাওয়া যাবে, 20 আই থিঙ্ক 20-22 ওরকমই মাইলেজ পাওয়া যাবে। বাট আমার তো ডিপি কিলার এখন কাটা, আমি তো আর ডিপি কিলার লাগাতে পারবো না, যেভাবে তোমাদের চেক করাবো। রাস্তার লোক দেখছে আর ভাবছে যে কি করতেছে, রাস্তায় দাঁড়ায় বোতল থেকে তেল ভরতেছে। যাক, ফাইনালি মাইলেজ চেক করানো একটু ইসে ছিল, ডাউট ছিল, মাইলেজটা বের হয়ে গেল। আমাকে মেইনলি চেক করতে হবে আমাদের সিটিতে, আমাদের লোকালে, আমার বাড়ির আশেপাশে আমাকে কীরকম মাইলেজ দিচ্ছে কি না, ওটা চেক করতে হবে, তাহলে আর কি বুঝতে পারবো। কারণ আমি বেশিরভাগ লোকালে থাকি, লোকালে এদিক ওদিক ছোটো ছোটো জায়গা, মানে আশেপাশে দৌড়াদৌড়ি করতে হয় বাড়িতে, তো ওই মাইলেজটা আমাকে চেক করতে হয়। হাতের মধ্যে পেট্রোল লাগছে। তো টোটাল ক্যালকুলেশনে যা দাঁড়ালো, আমার গাড়ি 17 মাইলেজ দিচ্ছে। মেন রোডে হাইওয়েতে 17 মাইলেজ আমি পাচ্ছি উইদাউট ডিপি কিলার। তাহলে আমি আমাদের লোকালে কি মাইলেজ পাবো? তো মাথায় এবার টেনশন ধরে গেল। সিরিয়াসলি আমি এক্সপেক্ট করি না এটা যে আমাকে লংয়ে এই মাইলেজটা পাবো। আমি জানতাম যে ডিপি কিলারের জন্য মাইলেজটা কমে, আই থিঙ্ক 1 কিলোমিটারই কমবে, আই থিঙ্ক তার বেশি কমার কথা না। বাট 17 কিলোমিটার নট ইজি ফর মেনটেন। 17 কিলোমিটার যদি মাইলেজ দেয় গাড়ি, এর থেকে ভালো তো আমি আই থিঙ্ক Z900, Z800 যেগুলো বলো, ওগুলো তো এর থেকে ভালো আছে। ইনলাইন 4 সর্বনাশ, আমি এই মাইলেজ গাড়ি চালাচ্ছি এতদিন থেকে। এবং মাঝে মাঝে ডাউট তো হতো যে এই গাড়ি মাইলেজ একদম কম দেয়, কারণ ফুল ট্যাঙ্ক করলে আমার এক সপ্তাহে যেত, এক সপ্তাহের বেশি যেত না ফুল ট্যাঙ্ক করলে। তবুও যদি আমি কোথাও ঘুরতে না যেতাম, খালি আমি মার্কেটে কাজে যাই আর চলে আসি রিটার্ন, তো বাস আমার ফুল ট্যাঙ্ক এক সপ্তাহের মধ্যে চলে যেত আমার। আমি এখন বুঝলাম যে এক সপ্তাহের মধ্যে কীভাবে আমার তেলটা যাইতো। এটা তো হাইওয়ে, তবুও
অ্যান্ড আমি তো মনে করো লোকাল মার্কেট সাইডে যাওয়া আসা করতে হয়, তাহলে আমাকে মার্কেট সাইডে মাইলেজটা কীরকম দিচ্ছে এই গাড়ি ভাবলে টেনশন লাগছে। কমসে কম 14-15 মনে হয় মাইলেজ দিচ্ছে। পুরো ইউটিউবে তুমি কোথাও পাবে না যে এত কম মাইলেজ 390। কারণ বেসিক্যালি সবাই তোমার ডিপি কিলার দিয়েই তোমার ইসে করে, মাইলেজ চেক করে। অ্যান্ড আমার ডিপি কিলারটা কাটা, একটু সাউন্ডও হয় ডিপি কিলার কাটার জন্য। এই সাউন্ডটার জন্য একমাত্র আমি ডিপি কিলারটা কাটছি, অ্যান্ড কাটার জন্য আমার মাইলেজটা এই পরিণাম আজকে। সত্যি কথা বলতে বুকে লাগলো আজকে মাইলেজটা। কেন যে চেক করতে বেরোলাম, এতদিন টেনশন ফ্রি ছিলাম। তেল লাগতো, তেল যতখানি লাগতো তেল ভরতাম চালাতাম। বাট আজকে চেক করার পরে সিরিয়াসলি বলছি বুকে লাগলো মাইলেজটা, যে এত কম মাইলেজ। আমি আইডিয়া করছিলাম আই থিঙ্ক 20 হবে, বাট তবুও জানতাম না পারফেক্ট একটা কনফার্ম ছিলাম না যে 20 মাইলেজ পাচ্ছি বা বেশিও পেতে পারি, এরকম ভাবনা চিন্তা ওরকম আসতোই না। বাট আজকে চেক করার পরে লিটারেলি বুকে লাগলো 17 মাইলেজ। 105 টাকার তেলে 17 কিলোমিটার চলবো, তো আবার হাইওয়েতে। তো তোমরা যদি আরেকটা তোমাদের কথা বলে দিই, যেটা তোমাদের একটু আগে বললাম, আমবাড়িতে সুইমিং পুল পার্টি আছে। তো পুল পার্টি ওখানে ড্রিঙ্ক সবই এলাও আছে, সবই পেয়ে যাওয়া। অ্যান্ড রেস্টুরেন্টের মতনই আছে ভিতরে। অ্যান্ড এখানে হোমস্টেও আছে, ওখানে রাতও থাকতে পারবে, ট্রি হাউস আছে। তো তোমরা যদি আসো ভালো হবে, দেখা হবে, সারাদিন একসাথে এনজয় করবো সবাই একসাথে। তো প্লিজ যারা যারা আসতে চাও কমেন্ট করো নিচে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। তোমরা লাইক থেকে এগুলো করো না, এর জন্য ভালো লাগে না ভিডিও বানাতে। সো প্লিজ লাইক করে দাও চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করো, তাহলে সেটা মোটিভেট হবো। তোমাদের আগের ভিডিও তো বললাম, আর তোমাদের আমি যেই ভিডিওতে এগুলো বলি না সেই ভিডিওতে তোমরা ভালো ভিউজ দাও, বাট যেই ভিডিওতে আমি বলি সেই ভিডিওতে তোমরা ভিউজ দিচ্ছ না। ভিউজ আনো ভিডিওতে, ভিডিও দেখো। কোন জিনিসটা আমাকে করতে হবে তোমরা বলো, তোমরা কি দেখতে চাও বলো আমাকে, যেটা বলবে আমি সেটাই করব। বড় বড় রাইডে যেতে চাও নিয়ে যাবো, বড় বড় রাইড করব। তোমরা যদি কমেন্ট না করো আমি কি করবো বলো? কমেন্ট করে বলতে হবে তো যে কোথায় যাব, তোমাদের কীরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ, কোন জায়গা দেখতে পছন্দ। কমেন্ট করো, তাহলে সে না বুঝতে পারবো। তোমরা যদি কমেন্ট না করো, আমি নিজের হিসাবে ভিডিও বানাবো, সেটা তোমাদের অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কারণ আমি দূরে এখন বর্তমানে কমই যাচ্ছি, লোকালিটিতে বেশি ঘুরতেছি, লোকালে। তো তোমরা কমেন্ট করো কোথায় যাবো। অ্যান্ড নেক্সট প্ল্যান তো আছে, আর একটা প্ল্যান বাইক কেনারও আছে। তো আশা আছে বাইকটা কিনে আমি রাইডে বেরোবো একটা ভালো জায়গায়। তো কমেন্ট করো তোমরা। অ্যান্ড গাড়ি আবার সালা 10 কিলোমিটার কেন দেখাচ্ছে। তো চলো আজকের মাইলেজ চেকটা তো হয়ে গেল। অ্যান্ড আরেকটা কথা, যেটা তোমরা যদি চাও অফরোডিং মাইলেজ টেস্ট আর কি, লোকাল সিটি মাইলেজ টেস্ট, তো আমাকে বলবে সিটি মাইলেজ টেস্টটা করতে, তো আমি করে দেবো সিটি মাইলেজ টেস্ট। কমেন্ট করে দিবা, কারণ আমারও দরকার সিটিতে একটা মাইলেজ চেক করার। কারণ লংয়ে যে মাইলেজ দেখলাম সত্যি বুকে লাগলো, সিটি মাইলেজটা দেখে হয়তো মরেই যাব। তো কমেন্ট করো তোমরা। অ্যান্ড যদি তোমরা আমবাড়িতে আসো তাহলে তো দেখা হচ্ছে, কথা হবে ওখানে। তো চলো আজকের মতো বাই বাই, দেখা করছি নেক্সট ভিডিওতে।